পালং শাক হচ্ছে খুবই সুস্বাদু ও পুষ্টিকর খাবার এবং এর সাথে যদি চিংড়ি মাছ যোগ করা হয় তাহলে তো কোনো কথাই নেই। এটি ভাতের সাথে দারুণ মানিয়ে যায়। আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই রান্নার রেসিপিতে। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে এতে দিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি একটু হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের সাথে খুব ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিটের মতো। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকগুলো আমি আগে থেকে ধুয়ে ছোট করে কেটে নিয়েছিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে চিংড়ি মাছের সাথে পালং শাকগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না। শাক থেকে যে পানি উঠবে ওটাতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। ঢাকনা ছাড়া শাকটা রান্না করে নেব। ব্যাস হয়ে গেল আমার চিংড়ি দিয়ে পালং শাক রান্না।